খুব সহজে হালকা ঝালঝাল একটা কাঁচা আমের টকের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। গরমকালে কাঁচা আমের টাইমে বিভিন্ন ধরনের আমের টক আমরা খেয়ে থাকি। আজকের এই রেসিপিটা বেশ রিফ্রেশিং, আবার হালকা স্পাইসিও। তো চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। একটা স্পাইস মিক্স প্রথমে বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন জিরে, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন সর্ষে, 1/4 টিস্পুন মৌরি আর 1/4 টিস্পুন মেথি। আচ্ছা, মেথির তিতকুটে ভাবে যদি আপত্তি থাকে তাহলে মেথিটা একদম কম করে নেবেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন মতো আমি সরিয়ে রেখে দিচ্ছি। বাকিটার সাথে দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমাদের হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা একদম লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে এই সময়। হালকা গন্ধ বেরোতে শুরু করলেই আর সামান্য রং চেঞ্জ হলে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর ঠান্ডা করে একটা হামানদিস্তায় এটার গুঁড়ো করে নিচ্ছি। একদম ফাইন করার কিন্তু কোনো দরকার নেই। দেখুন আমি ঠিক যেরকম করেছি এরকম। আপাতত এটা সরিয়ে রাখছি। আচ্ছা, এবার কাঁচা আম আমি নিয়ে নিয়েছি এই 200 থেকে 300 গ্রাম, আর লম্বা লম্বা ফালিতে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সরিয়ে রাখা গোটা স্পাইস মিক্সটা। 10 থেকে 15 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে এবার আমি আমগুলো দিয়ে দেবো। 30 সেকেন্ড মতো নেড়ে 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। আর তারপর আরো 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল স্পুন মতো চিনি। এটা আপনারা একটু নিজেরা বুঝে নেবেন, আমটা কতটা টক আর আপনারা কিরকম মিষ্টি চাইছেন তার উপরই এটা মেনলি নির্ভর করবে। নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা গলে আসবে, আর তখনই আমি মিশিয়ে দেবো 300 ml মতো জল। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমাদের চাপা দিয়ে মিনিট 3 মতো ফুটিয়ে নিতে হবে। আর তারপর চাপাটা তুলে আরো 4 থেকে 5 মিনিট মতো ফোটানো। এর মধ্যেই আমটা একদম সফট হয়ে আসবে। এবার আমি 1/2 টিস্পুন মতো গুঁড়ো করা মশলাটা মিশিয়ে দেবো। আর এরপর আরো 2 থেকে 3 মিনিট মতো ফোটানো। কনসিস্টেন্সিটা কেমন রাখতে চাইছেন, আরো ঘন যদি চান তাহলে আরো একটু ফুটিয়ে নিতে হবে আপনাদের। ওপর থেকে সামান্য ভাজা মশলাটা আবার একটু ছড়িয়ে দিলেই আমাদের আমের টক কিন্তু একদম রেডি। তাহলে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে আমের টকটা ট্রাই করুন। হালকা স্পাইসি, টক টক আর বেশ রিফ্রেশিং হয় কিন্তু আমের এই টকটা। কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট তাহলে আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।